হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে। আজকে তোমাদের এই কলার চপ করে দেখাবো। তোমরা দেখেই বুঝতে পারছো সবজিটার নাম কি। তাহলে বন্ধুরা দেখিয়ে দেই আমি কীভাবে কলার চপটা করি। এখানে আমি কড়াই কিছুটা পানি নিয়ে নিচ্ছি। এই পানিতে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দেবো আর একটু হলুদ। হলুদ দিয়ে দেখো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এই হলুদটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো, নিয়ে কলাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে দুটি কলা নিয়েছি। এই দুটি কলা 4 ভাগ করে নিয়েছি। এই ভেবে নিয়ে এতে এই পানিটি দিয়ে ভালো করে আমি এখন সিদ্ধ করে নেব। দেখো এই কলার চপটা খেতে খুব সুন্দর টেস্ট লাগে। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়ি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটি টেস্ট লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে রাখবো। তা এখন আমি কলাটা আর মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা ভালো করে মিষ্টি মিষ্টি করে ভাজতে হবে, বেশি লাল করার দরকার নেই, একটু মিষ্টি রাখতে হবে। আর এখানে আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দিয়েছি। যে যেমন ঝালটা খান সে তেমনই ঝালটা দিয়ে দেবেন, দিয়ে একটু হালকা করে ভেজে নেবেন, যেন ঝালটা বেশি পুড়ে না যায়। দেখো আমার এখানে কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর যে ঝাল পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা এতে দিয়ে দিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব। হাত দিয়ে ভালো করে আমি মিক্স করব। এই ভেবে তোমরা কলাটা ভালো করে মিক্স করে নেবেন। দেখো আমার এখানে মিক্স করা হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে দেই কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এই ভেবে কলাটা মিক্স করে সুন্দর ভেবে নেবেন। দেখো আমার কলাটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ব্যাটারটা করে নেব। এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। ব্যাটারটা কীভাবে করব সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি, আর এখানে দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি রঙের ব্যবহার করছি। আর এখানে জিরে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই জিরে মরিচের গুঁড়োটা দিলে খেতে খুব টেস্ট লাগে আর সুন্দর লাগে। দেখো বন্ধুরা এইগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। একেবারে পানি দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, কেন বেশি পানি দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই ব্যাটারটা করতে হবে একটু মোটা পেনা, তাহলে ভালো হবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকটাই মোটা, যে চামচ থেকে তুললে থপ থপ করে পড়ছে, একেবারে ঝরঝর করে পড়ছে না, সেরকম মোটা রাখতে হবে। এখানে আমি চাটুই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর কীভাবে কলার চপটা ছাড়ছি সেটা তোমরা খেয়াল করে দেখো। এখানে অবশ্যই ব্যাটারটা একটু মোটা রাখবেন, তাহলে কলার গায়ে রাখতে সুবিধে হবে, আর ভালো দিতেও সুবিধে হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি তোমরা দেখো। এই ভেবে আস্তে আস্তে দিয়ে দেবেন। যেগুলো আগে দেওয়া হয়ে যাবে সেগুলো একটু উল্টে দেবেন, তাহলে দেখবেন ওপিঠটা পুড়ে যাবে না। আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে ভালো করে।
দেখো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর লাল লাল হয়েছে। এখন আমার যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি। যেগুলো হয়ে যাবে সেগুলো আগে তুলে নেবেন, কেন বেশিক্ষণ লাগলে পুড়ে যাবে, তার জন্য আগে তুলে নিতে হবে। আস্তে আস্তে এগুলো আমি উল্টে দিয়ে দিচ্ছি। একটা ছোট বেবি দিয়েছি, ওটা কেটে গিয়েছিল বলে ছোট করে একটা বেবি করে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে কলার চপ করে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট একটা জিনিস। এই রমজান মাসে খেতে খুব সুন্দর লাগে। আর ইফতারের সময় হলে তো কোনো কথাই নেই, খেতে খুব সুন্দর এই জিনিসটা খেতে খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা আমি কীভাবে ছাড়ছি তোমাদের আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি আর কীভাবে হাতের তোলোই করে নিয়ে আস্তে করে ছেড়ে দিচ্ছি, সেটা তোমরা খেয়াল করো। দেখো আমি এক এক করে আমার যেগুলো আছে সেগুলো আমি সবই দিয়ে দেবো। দেখো এখানে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু ধীরে করলে এই চপটা খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে আর খুব সুন্দর ভালো লাগে। দেখো আমি সবটাই উল্টে আস্তে আস্তে ভেজে লাল লাল করে নিচ্ছি। এইভাবে ভাজবেন আর খেতে খুব সুন্দর লাগবে। দেখো বন্ধুরা আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার সবটাই প্রায় ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি তুলে নিচ্ছি। আমার সব ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আর কত সুন্দর ফুলেছে, খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তোমরা